আজকে আমি বানাচ্ছি পনির বাটার মশালা। তার জন্য আমি নিয়েছি দুটো রাফলি চাপড অনিয়ন, 4টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা খুব বড় বড় করে একটু কেটে নিয়েছি, 8-10টার মতন কাজু বাদাম, 8-10টার মতন আমন্ড, আর দুটো রাফলি চপ টমেটো, আর কিছু গোটা গরম মশলা, এলাচ, বড় এলাচ, তেজপাতা আর লবঙ্গ, একটু গোলমরিচ, আর তার সাথে দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি। আর তার ওপর আমি দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর বেশ খানিকটা পোস্ত, গোটা পোস্ত। তার সাথে আমি একটু বাটার দিয়ে এটাকে প্রেশার কুক হতে দেবো 15 মিনিটের জন্য। একটা হুইসেল করব আর তারপর 10 মিনিটসের জন্য এটা দমে আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য মশলাগুলো। তার মাঝেই আমি পনিরটাকে কেটে নিচ্ছি কিউব করে। আর এরপর আমি একটু গরম জল করে এই পনিরগুলোকে নুন দিয়ে সেদ্ধ হতে দেবো যাতে পনিরগুলো একটু নরম হয়ে যায়। রান্নাটা করতে আমার লেগেছে 10 to 12 মিনিটস, কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ হয়নি, খুব ভালো খেতে হয় এটা। আর বাড়িতে কোনো লোকজন আসলে খুব তাড়াতাড়ি যদি কিছু বানাতে হয় এটা একদম বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। এরপর আমার মশলাগুলো হয়ে গেছিলো 15 মিনিটে প্রেশার কুক। তারপরে আমি এটাকে খুলে মশলাগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। আমি তেজপাতাগুলো যে ছিল সেগুলোকে একটু ফেলে দিয়েছিলাম, আর বাদবাকি যা মশলা ছিল আমি সবগুলোই ব্লেন্ডিং জারের মধ্যে ভরে নিয়েছিলাম। এটাকে একটু ফাইনলি ব্লেন্ড করতে হবে যাতে গরম মশলাগুলো একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়। এবার আমার ব্লেন্ডিং জারটা রেডি হয়ে গেছে, দেখুন। এবার আমি ব্লেন্ড করছি এটা মশলাটাকে, আর খুব ফাইনলি ব্লেন্ড করব যাতে মশলাগুলো সব একদম পেস্ট হয়ে যায়। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে একটু তেল দিলাম, তার সাথে আমি অল্প একটু বাটার কিউব দিয়ে দেবো। আর যতক্ষণে এই তেলটা আর বাটারটা একটু গরম হচ্ছে ততক্ষণে আমি পনিরটাকে একটু ভাজা ভাজা করে নেব। সেই পনিরটাকে ভাজা করার জন্য আমি নেব হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটাতে রঙটা খুব ভালো আসে পনিরটার, তো তাই জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর তার সাথে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। তো এই দুটো মিলিয়েই আমার পনিরগুলো খুব ভালো একটা কালার নিয়ে আসবে, আর সাথে একটু টেস্টও হবে পনিরগুলোর। তো এই দুটো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে পনির কিউবসগুলোকে বয়েল করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেই পনির কিউবসগুলো আস্তে আস্তে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যাতে দু সাইডটাই ভালো মতন ফ্রাই হয়ে যায় পনিরগুলো। এই মশলার সাথে একসাথে ফ্রাই হয়ে যাবে পনিরগুলো। তারপরে আমি বাকি যে মশলাগুলো করে রেখেছিলাম ব্লেন্ডিং জারের মধ্যে, আমার যে মশলাগুলো আমি বানিয়েছি সেগুলোকে এখানে দিয়ে নাড়াচাড়া করব। এবার অলমোস্ট আমার পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু মশলা ধোয়া জলও দিয়ে দেবো বাটিটার থেকে। আর তারপরে আমি এটাকে একটু কষতে থাকবো। আমার মশলাগুলো আগেই আমি প্রেশার কুক করে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য এখন আমার খুব একটা সময় লাগবে না এটা করতে। খুব অল্প সময়ের মধ্যে আমি জাস্ট পনিরগুলোর সাথে যাতে এটা একটু মাখা মাখা হয়ে যায় সেরকম একটা পজিশনে চলে এলে আমি এটার ওপর বাদবাকি মশলাগুলো দেবো। আমার রান্নাটা হয়ে এসছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি কসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে এইটার ওপর দিয়ে দেব, আর তার সাথে খুব অল্প ধনেপাতা সেটাকেও অল্প দিয়ে দেবো। আপনারা চাইলে একটু ওপর দিয়ে গরম মশলাও দিতে পারেন, আমি যেরকম প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি তাই আমি আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দিলাম না এখানে, কিন্তু খুব অল্প গরম মশলাও দেওয়া যায়। এবার রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে, ডান। তারপরে আমি এটা সার্ভ করে দিলাম। আর এই আজকে ছিল আমাদের ডিনারের মেন্যু: ভাত, বাটার পনির, আর একটু পাঁপড়। বাহ, দারুণ হয়েছে। ভালো আছে? দারুণ হয়েছে। দারুণ।